এই প্যান্ডেলটা নাকি অন্য জায়গায় হওয়ার কথা ছিল, যেখানে হওয়ার কথা ছিল সেই ভাই নাকি এই জায়গাটা শাসকের চাপে নাকি জায়গাটা দেয়নি। আমি সেই ভাইকে আমি অপমান করব না, কিন্তু আমরা কোন সমাজে বসবাস করছি নিজেকে লজ্জা লাগছে, নিজেকে লজ্জা লাগছে। একটা এই যে প্রোগ্রামটা হচ্ছে সাধারণ মানুষ উপকৃত হবে, এই রক্তটা যখন ব্লাড ব্যাংকে যাবে, মানুষের যখন রক্তের প্রয়োজন হবে, একবারের জন্য কিন্তু ব্লাড ব্যাংকে গিয়ে বলবে না যে আমি তৃণমূল করি, আমাকে তৃণমূলে রক্ত দাও, আইএসএফ এর আমার রক্তের প্রয়োজন নাই, একথা কিন্তু কেউ বলে না। তারপরেও রক্তদান শিবিরকে নিয়ে এত নোংরামি কেন? যে নেতার কথা শুনে যে ভাই ভয় পেয়েছেন, দুজনের উদ্দেশ্যেই বার্তা, আমি চাই না আপনার পরিবার বিপদে পড়ুক। তারপরেও মহিলাদের ক্ষেত্রে ম্যাক্সিমাম সময় যখন বাচ্চা প্রসবের সময় এসে যায় বা যখন বাচ্চা প্রসব হয়, সেই সময় রক্তের সব থেকে বেশি চাহিদা, সব থেকে বেশি প্রয়োজন হয়। আপনার ঘরেও মহিলা সদস্য আছে, আপনার বাড়িরও মেয়ে আছে, আপনি কোনো মায়ের সন্তান, সেই মেয়েদেরকে জিজ্ঞাসা করবেন যখন বাচ্চা প্রসবের সময় আসে সেই সময় কতটা প্রয়োজন হয় রক্তের, তাই তাদেরকে অন্তত জিজ্ঞাসা করুন। আর আজকের এই মঞ্চ থেকে আমি বলে যাচ্ছি, যে ভাই জায়গা দেওয়ার জন্য অনীহা প্রকাশ করলো, ওই ভাইকে যে নেতা ডিস্টার্ব ভয় দেখিয়েছিল, দুজনের উদ্দেশ্যে বলছি, আপনাদের অপচেষ্টাতেও আমাদের প্রোগ্রাম কিন্তু বন্ধ করতে পারেননি। আপনারা ব্লক জুড়ে যে রক্তদান শিবির করবেন, আমরা একটা অঞ্চলে তার থেকে বেশি রক্তদান করে দেখিয়ে দেব আমার মা বোনেরা প্রস্তুত আছে। তাই জায়গায় বলি, রক্তের প্রয়োজন আপনারও হতে পারে, রক্তের প্রয়োজন আমারও হতে পারে, রক্তের প্রয়োজন বাংলার মানুষের হতে পারে। এই রক্তের যে ঘাটতি চলছে সেই পূরণের জন্যই আমরা রক্তদান শিবির করছি। এই রক্তদান শিবির থেকে আমি অঙ্গীকার করে যাচ্ছি, যে ভাই জায়গা দেওয়ার জন্য মনস্থির করলেও পরবর্তীতে পার্টির চাপে নাকি সে জায়গায় দেয়নি, যে পার্টির নেতাটা চাপ দিয়েছিল তারও উদ্দেশ্যে আমার বার্তা, যদি কোনো সময় রক্তের প্রয়োজন হয় আমার নেতাগুলোদেরকে জানাবেন, গোপনে আপনার রক্তের ব্যবস্থা আইএসএফ করে দেবে। আপনার প্রচার আমরা পাবলিক ডোমেইনে দেব না। আপনারও রক্তের প্রয়োজন হয়, আপনার হয় না, আপনার পরিবারের হয়, কিন্তু দুর্ভাগ্যের বিষয় রক্তের জাত ছিল না, রক্তের ধর্ম ছিল না, রক্তের বর্ণ ছিল না, রক্তের রাজনৈতিক পরিচয় ছিল না। তৃণমূল কংগ্রেস বাংলাতে রক্তের রাজনৈতিক পরিচয়টাও নতুন করে তোলার চেষ্টা করছে। যারা এই রক্তের মধ্যে রাজনৈতিক পরিচয় তুলতে চাইছে, যে বিজেপি রক্তের মধ্যে ধর্মীয় পরিচয় তুলতে চাইছে, সেই বিজেপি তৃণমূলকে আগামী দিনে বাংলা থেকে আমরা বিতাড়িত করব গণতান্ত্রিক প্রক্রিয়াতে। কদিন আগে দেখছিলাম একটা ভাইয়ের কিডনির প্রয়োজন আছে, সে তার ধর্মীয় পরিচয় হিন্দু, তাকে কিডনি প্রতিস্থাপন করে সহযোগিতা কে করেছেন? একটা মুসলিম ভাই। এটাই তো আমাদের বাংলা, এটা ঐক্যের বাংলা। এই সম্প্রীতির বাংলাকে শুভেন্দু অধিকারী আর মমতা ব্যানার্জিরা দায়িত্ব নিয়ে শেষ করার চেষ্টা করছে। তাই আমাদেরকে এগিয়ে আসতে হবে, আমাদেরকে দায়িত্ব নিয়ে এই শুভেন্দু অধিকারী, এই মমতা ব্যানার্জিদেরকে ভোটের মাধ্যমে বাংলা ছাড়া করাতে হবে। বিপদে যখন পড়বে, চাই আমার হিন্দু ভাই হতে পারে, চাই আমার মুসলমান ভাই হতে পারে, রক্তের যখন প্রয়োজন হয় নেতাদেরকে ফোন করলে রক্ত পাওয়া যায়। তারা বলে ব্যবস্থা করতে পারছি না, ফলে 1500-2000 টাকা ব্ল্যাকে কিনতে হয়। আর ও নেগেটিভ রক্ত হলে তো যে যার মতো করে দামে কিনতে হয়। আর রাষ্ট্রের দায়িত্ব তো, রাজ্যের দায়িত্ব আমার স্বাস্থ্যকে ভালো রাখার। আমি অসুস্থ হলে রাজ্যকে সেই ট্রিটমেন্ট করতে হবে। ট্রিটমেন্ট তো দূরের কথা, সামান্য একটা রক্তের প্রয়োজন হলে রাজ্য আমাকে ব্যবস্থা করে দিতে পারে না, সরকার আমাকে পারে না। সেই জায়গায় ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বিভিন্ন জায়গায় রক্তদান শিবির করে মানুষের কিভাবে ভালো থাকা রাখা যায়, মানুষ কিভাবে ভালো থাকবে, রক্তের চাহিদা কিভাবে মেটানো যাবে, তার জন্য যখন প্রোগ্রাম করছে, অপদার্থগুলো আটকানোর চেষ্টা করছে। অপদার্থগুলো আটকে রাখতে পেরেছে ভাই। ভাই তুমি এটা বসো না, পিছনে মায়েরা আছে তো, ছেলেগুলো বসে যাও, ছেলেগুলো বসে যাও, মায়েরা দেখছে, মায়েদের অসুবিধা হবে। তো যখন রক্তের প্রয়োজন হয় আমরা এগিয়ে আসছি। আর সরকার বসে যাও, ছেলেগুলো বসে যাও, মেয়েরা পিছন দিক থেকে দেখতে পেয়ে যাবে। আর সরকার সেখানে বাধা দিয়ে, মানে সরকার মানে শাসক দল, সেখানে বাধা দেওয়ার চেষ্টা করছে। আমি ওই প্রসঙ্গে আর যাবো না। ধন্যবাদ। আজকে আমাদের বেলেগাছি অঞ্চল, যেটা বেলেগাছি অঞ্চল কমিটির দায়িত্বশীলদেরকে,
যাদের প্রচেষ্টায় আজকের এই রক্তদান শিবির হয়েছে, আমি ধন্যবাদ জানাই। আজকের এই প্রোগ্রামে যারা মূল আকর্ষণ, এই প্রোগ্রামের সর্বা মনে করি, অর্থাৎ রক্তযোদ্ধা তথা রক্তদাতাদেরকে। আমার কাছে খবর আসলো এখন পর্যন্ত প্রায় 450-র অধিক মানুষ রক্ত দিয়েছে, আর সর্বোপরি 450-র মধ্যে হেভি অংশে কিন্তু আমার মা বোনেরা আজকের এই রক্তদান শিবিরে এসে রক্ত দিয়েছে। আমি ধন্যবাদ জানাই। দীর্ঘক্ষণ ধরে যারা আপনারা বসে আমাদের এই বক্তব্য শুনছেন, শ্রোতা যারা আছেন, তাদের প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই। যে ব্লাড ব্যাংক আমাদের ব্লাড দিয়ে সহযোগিতা করছে, সময়ে অসময়ে যখন আমরা ফোন করি আমাদেরকে তখন যখন রক্তের যারা ব্যবস্থা করে দেয় তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। আর খুলতে হবে না, থাক ভাই, এবার আর ওইদিকে আর খুলো না, ওই অবধি থাক। ধন্যবাদ জানাই প্রশাসনের বন্ধুকে, সর্বোপরি ধন্যবাদ জানাই মিডিয়ার যে সমস্ত ভাইরা আমাদের এই যে সমস্ত কার্যক্রম আমরা করছি বিভিন্ন মাধ্যমে মানুষের কাছে পৌঁছাতে সহযোগিতা করছে।